কে আপনি? কে আপনার পরিচয়? রাক্ষস মূর নিহত হলো কি করে? প্রণাম। আমার কোনো নাম নেই প্রভু। আপনার দেহের জ্যোতি থেকে আমার সৃষ্টি হয়েছে। রাক্ষস মোর নিদ্রিত আপনাকে হত্যা করতে চাইছি, তাই আমি তার বিনাশ করেছি। তুমি আমার দেহ থেকে সঞ্জাতা, সুতরাং আমার কন্যা সম। পিতাকে রক্ষা করে তুমি সন্তানের উপযুক্ত এবং পরম পবিত্র কাজ করেছ। আজ থেকে তোমার নাম দিলাম একাদশী। আজ কৃষ্ণপক্ষের একাদশী। জগতের সমস্ত ব্রতের থেকে তোমার ব্রতই হবে শ্রেষ্ঠ ব্রত। আজ থেকে প্রতি একাদশীতে মর্তধামে আমার সঙ্গে তোমার পুজো করা হবে। আমার যে ভক্ত একাদশী ব্রত পালন করবে তার সমস্ত পাপ হরণ করে তুমি তাকে পুণ্যে ভরিয়ে তুলবে। এই হলো দেবী একাদশী সৃষ্টির কাহিনী। এখন বুঝলে তো ভগিনী আমি কি রকম উভয় সংকটে পড়েছি? হ্যাঁ, তাই তো। দুজনের স্রষ্টাই তো তুমি, কৃষ্ণ। ঠিক বলেছো বলরাম দাদা। পাপাসুরকে আমি সৃষ্টি করেছিলাম, আর দেবী একাদশী আমারই দেহ থেকে সৃষ্টি। দুজনেরই নির্দিষ্ট কার্য আমি স্থির করে দিয়েছি। দুজনেরই কার্য গুরুত্বপূর্ণ, তাই আমি দুজনের কাউকে যে নিষেধ করতে পারছি না। দুজনেই নিজেদের কার্য ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করছে। বাস্তবে এক জটিল সমস্যা। জানি না এ সমস্যা কিভাবে আমি সমাধান করব। সত্যি চম্পাবতী, অপূর্ব সুস্বাদু রান্না হয়েছে। এমন সুন্দর রান্না বহুকাল খাইনি। আপনার ভালো লেগেছে, আমি এতেই খুশি। অবশ্যই অবশ্যই আমাদের সকলের ভালো লেগেছে। রসনার তৃপ্ত হলে হৃদয়ও তৃপ্ত হয়। আমি তৃপ্ত হৃদয়ে তোমাকে আশীর্বাদ করছি মা। সুখী হও, সকলকে সুখী করো। মঙ্গল হোক মা। আজকের দ্বীপ্রাহরিক ভোজন আমাদের দীর্ঘদিন মনে থাকবে। তা এত সব পদ কি রাজরানী চম্পাবতী নিজে একার হাতেই করেছেন? হ্যাঁ হ্যাঁ মালব্যরাজ, এই সকল রান্না আমার বধূমাতা চম্পাবতী স্বহস্তে করেছেন।
কি হলো বৌমা, তুমি বলো। হ্যাঁ মানে হ্যাঁ আমি করেছি। মালব্যরাজ এবং মহারানীর ভালো লেগেছে, এটাই আসল কথা। কে কতটা রেঁধেছে সেটা অপ্রাসঙ্গিক। কলিঙ্গের মানুষ রন্ধনে পটু। কিরকম হলো? চম্পাবতী সব রান্না করেছে কিনা এই সামান্য প্রশ্নে এরা কেমন যেন অস্বস্তিতে পড়ে গেল। কিছু একটা কি গোপন করতে চাইছেন এরা? তাহলে কি চম্পাবতী একা সব রান্না করেনি? এরা সত্য গোপন করছেন। শুনেছ বড় রানী, কেমন অম্লান বদনে সবাই মিথ্যে বলে গেল। এমন জল জ্যান্ত মিথ্যে বলতে এদের কি একবারও বুক কাঁপে না গো? সকাল থেকে হাত পুড়িয়ে ঘেমে নিয়ে সব রান্না করলে তুমি, আর মা ঠাকুরন নাম বললো রানী। তাতে কি হয়েছে? চম্পাবতী কি আমার পর? ও তো আমার ছোট বোনের অধিক। ওর সুখ্যাতি যদি হয় হোক, এতে আমি কষ্ট পাবো না। ওরা দুজনে মিলে সুখী থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। আমার মতো পোড়া কপাল যেন চম্পাবতীর কোনোদিনও না হোক। সেই জন্য আমি দুবেলা জগন্নাথ দেবকে জানাই। সত্যি বড় রানী, তোমায় যত দেখছি তত অবাক হচ্ছি। তুমি কি দিয়ে গড়া গো? কোনো তাপ উত্তাপ নেই, মনে কি এতটুকু খুব জন্মায় না তোমার? শুনেছি কলিঙ্গরাজের জ্যেষ্ঠ ভ্রাতা গত হয়েছেন। তার স্ত্রীর সাথে তো পরিচয় হলো না। কিছু মনে করবেন না, তার সাথে পরিচয়ে কিছু সমস্যা আছে। সে একেবারেই জনসমক্ষে আসতে চায় না। আমার ওই বধূমাতা এতই লাজুক যে প্রায় ঘর থেকে বেরোন না। কারোর সাথে পরিচয় তো দূরস্থ। এখন আপনারা অতিথি, আপনারা যদি নিতান্তই চান তাহলে। না না, থাক, তাকে আর বিরক্ত করতে হবে না। যিনি অন্তঃপুরের অন্তরালে থাকতে চান, সেই অন্তঃপুর বাসিনীকে আমার আশীর্বাদ জানাবেন। আবারও রাজমাতা মিথ্যে কথা বললেন। রাজমাতার নামে অমন কটু কথা তুমি বলো না বিধু দিদি। উনি তো কিছু মিথ্যে বলেননি। সত্যি তো, আমার মতো পোড়া মুখ আমি কাউকে দেখাতে চাই না। আমি বিধবা, আমি অকালে আমার স্বামীকে খেয়েছি। আমার মতো অপয়া মেয়ে মানুষের মুখ মানুষ কম দেখলেই তত মঙ্গল। আমার কপালে ভগবান যা লিখেছেন তাই তো হবে নাকি? তারা তুই বাইরে পাহারায় থাক, কেউ এলে আমাদের সাথে সাথে সংকেত দিবি, মনে থাকবে। তুমি তাড়াতাড়ি বাইরে যাও। চোখ কান খোলা রেখে পাহারা দেবে কিন্তু। যাও, তাড়াতাড়ি যাও।
কোথাও কোনো চাবি নেই। তার মানে এখানে কি চাবি নেই? না না, মীনাক্ষী আমাকে মিথ্যে বলতে পারে না। চাবি এখানেই আছে চন্দ্রকেতু, আমরাই দেখতে পাচ্ছি না। দেখতে পাবে কি করে অজামিল? দেখছো তো ঘরের কোথাও কোনো জায়গার চাবি নেই। বেদির কাছে কোনো চাবি নেই অজামিল। মীনাক্ষী এভাবে আমাদেরকে ঠকালো। পেলে নাকি রত্নভাণ্ডারের চাবি? এলে কি আমরা এখানে অপেক্ষা করি? তুমি পাহারা ছেড়ে ভেতরে এলে কেন? চল বাইরে। চন্দ্রকেতু, শান্ত হও। এখন আমাদের শান্ত হয়ে চাবির খোঁজ করতে হবে। তারা তুই বাইরে যা, আমরা চাবি পেলে তোকে নিশ্চয়ই খবর দেব। যা যা। খবর দেবে তুমি কি করে? মীনাক্ষী তোমাকে মিথ্যে কথা বলে ভুল পথে চালনা করেছে অজামিল। মীনাক্ষী এত চতুর নয়, এত গুছিয়ে মিথ্যে কথা সে বলতেই পারে না। চাবি এই কক্ষেই আছে, এই কক্ষেই আছে চাবি। এবার আমাদের বিদায় নিতে হবে রাজমাতা। অত্যন্ত তৃপ্ত হৃদয়ে আমরা ফিরে যাচ্ছি। শুধুমাত্র অপূর্ব রাজসিক আহারই নয়, আপনাদের আন্তরিক ব্যবহারে আমরা মুগ্ধ। শুধু মুগ্ধ, প্রসন্ন এবং প্রীত বটে। সত্যই আপনাদের মধুর ব্যবহারে আমরা অত্যন্ত প্রীত হয়েছি। আপনি যে আমার আমন্ত্রণে এখানে এসে পদধূলি দিয়েছেন, তাতেই আমি